সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, জুমা মুবারক। আজকে জুমার দিন। জুমার দিন হিসেবে আপনাদের জন্য আমার পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছা। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একেবারে হঠাৎ করে খানিকটা লেজ গুটিয়ে পালিয়েছেন। তিনি গত রাতেই একেবারে আকস্মিকভাবে পৃথিবীর কাউকে কোনো কিছু না জানিয়ে যুদ্ধ বন্ধের ঘোষণা দিলেন। তিনি বললেন এই হামলা হবে না। তিনি কারণ হিসেবে কি উল্লেখ করলেন? তিনি কারণ হিসেবে বললেন যে ইরানের সাথে খুব দ্রুত একটা চুক্তি সই হতে যাচ্ছে, আমরা এই হামলা বন্ধ করে দিলাম, আমরা যুদ্ধ বন্ধ করে দিলাম। কিন্তু বাস্তব কথা হচ্ছে, ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা এখনও চুক্তির বিষয়ে যে সমস্ত সমঝোতা হওয়া দরকার তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারিনি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ঠিকই বলে দিলেন। আবার এর আগে তো তিনি বলেছিলেন 2-3 দিনের ভেতরে একটা চুক্তি হবে। আবার এর ভিতরে ইরানের উপর তিনি হামলা চালিয়েছেন। আসলে তিনি কি চান, কোথায় যেতে চান এবং কোনো কিছুতেই তার কেন স্বস্তি নেই, এই সমস্ত চমৎকার বিষয় নিয়ে এখনকার আলোচনা। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দর্শক, আর একটু কথা বলবো। ইরান আমেরিকার উপর যে হামলা চালিয়েছে তাতে আসলে আমেরিকার কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে আরও নতুন কিছু তথ্য আমি আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রাতে ইরানের উপরে প্রচণ্ডতম হামলা চালাবেন বলে তার আগের রাতে ঘোষণা দিয়েছিলেন। তার আগের রাতে কী করেছিলেন? তিনি ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছিলেন। কেন, কি বলেছিলেন? যে ইরান চুক্তি করতে অনেক বেশি সময় নিয়েছে, এখন তাদেরকে মূল্য দিতে হবে। এই কথা বলে ইরানের উপরে তিনি হামলার নির্দেশ দিলেন এবং মার্কিন বাহিনী যথারীতি ইরানের উপর হামলা শুরু করলো। ইরান হামলা প্রতিহত করার চেষ্টা করলো এবং বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এছাড়া আমেরিকার একটি মাত্র F-16 জঙ্গি বিমান ইরানের আকাশসীমায় ঢুকেছিল। সাথে সাথেই সেই জঙ্গি বিমান লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র ছোড়ে এবং জঙ্গি বিমান ইরানের আকাশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। তারপরে ইরানের খেলা শুরু। ইরান তো একেবারে কঠিন দাঁত ভাঙা জবাব দিয়েছে। আসলে ইরানের এই মুহূর্তে টার্গেট যেটা, অল্প মারা হবে কিন্তু বড় মায়ের হবে। সেটা কি? যেমন ডোনাল্ড ট্রাম্প বলেছে যে ইরানের উপরে তারা 49টা ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আর ইরান একটা ঘাঁটিতে, অর্থাৎ জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে 12টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই 12টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, কোথাও কোথাও 11টি বলা হচ্ছে। এটা একেবারে কার্যকরী হামলা, অল্প হামলা কিন্তু কাজের কাজ হবে। এই যে 12টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তার বেশিরভাগই যতদূর জানা যাচ্ছে খাইবার শেখান হচ্ছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এটা আটকাতে পারবে না আমেরিকা, ইসরায়েল, কারণ সেই প্রযুক্তি নেই। প্লাস এর ডিভাস্টেটিং ক্ষমতা ব্যাপক, মারাত্মক ধ্বংসযোগ্য ক্ষমতা আছে। কারণ হচ্ছে যেমন গতিতে আঘাত হানে তেমনি এটা অনেক বেশি লোড বহন করতে পারে, অর্থাৎ ওয়ারহেড অনেক শক্তিশালী, ভারী ওয়ারহেড, অনেক বেশি বিস্ফোরক থাকে। ফলে একেবারে ধ্বংস করে দিয়েছে এই 11-12টা ক্ষেপণাস্ত্র আল আজরাক বিমান ঘাঁটি। সেখানে আমি গত রাতের ভিডিওতে বলেছিলাম যে আল আজরাক বিমান ঘাঁটিতে আমেরিকার F-15, F-16 এবং F-35 বিমান ছিল। এই ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং এই সমস্ত বিমান যেখানে যেখানে রাখা ছিল সেই জায়গায় সুনির্দিষ্ট টার্গেট করে করে হামলা চালিয়েছে ইরান এবং মারাত্মক রকমের ক্ষয়ক্ষতি। এই কথাটা একটু মনে রাখুন যে মারাত্মক রকমের ক্ষয়ক্ষতি আল আজরাক বিমান ঘাঁটিতে। এছাড়া কুয়েত এবং বাহরাইনেও একই অবস্থা। শেখ ইসা বিমান ঘাঁটি বাহরাইনের এবং বাহরাইনের 5ম নৌবহরের ঘাঁটি, প্লাস কুয়েতে আলী আল সালেম এবং শেখ জাবের এই ঘাঁটিতে, এই দুটো বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। প্রত্যেকটা জায়গায় বড় রকমের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে মার্কিন বাহিনী। এই কথা মনে রাখতে বলছিলাম এই কারণে যে এই যে বড় রকমের ক্ষয়ক্ষতি হলো ইরানের হামলায় আমেরিকার, ডোনাল্ড ট্রাম্প মুখ খামট করে, আমাদের যশোর এলাকায় বলে যে মুখ খামট করা, মানে মুখে মুখে জোর দেখানো আর কি। জোর দেখিয়ে তিনি বলেছিলেন যে আজ রাতের হামলা আমি দ্রুত স্থগিত করলাম। ইরানের লোকজন আমার সাথে যোগাযোগ করেছে, কর্মকর্তারা, আমি তাদের সাথে কথা বলেছি এবং হামলা বন্ধ করলাম। একদম ডাহা মিথ্যা কথা। এই কথা ইরানের কোনো কর্মকর্তা ডোনাল্ড ট্রাম্পের সাথে যুদ্ধ বন্ধ করার ব্যাপারে কোনো কথা বলেইনি। মার্কিন প্রেসিডেন্টের সাথে ইরানি কর্মকর্তাদের কথা হবে এটা ভাবাই যায় না, একদম নিষিদ্ধ বলা যায়। ফলে
ডোনাল্ড ট্রাম্প আসলে কোথা থেকে কোন কথা যে আবিষ্কার করেন এবং কোথায় কোন কথার উপর করেন আল্লাহ মালুম, আমি বুঝি না। যাই হোক, ওই হামলা বন্ধের পরের রাতে আবার কঠিন হামলা করার কথা বলেছিলেন, যদি আগামী রাতের ভেতরে ইরান যদি চুক্তি না করে তাহলে কঠিন হামলা করা হবে। বাস্তব কথা হচ্ছে, প্রথম রাতের হামলায় ইরান যে জবাব দিয়েছে সেই জবাবে বিস্মিত হয়ে গেছে মার্কিন বাহিনী এবং মার্কিন প্রেসিডেন্ট, যে কি অবস্থা, কি ধ্বংসযজ্ঞ, এবং ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারছে না। তো এই যে ধ্বংসযজ্ঞ এবং ক্ষেপণাস্ত্র ঠেকাতে অক্ষমতা, এই জায়গায় মার্কিন বাহিনী ইরানের উপর হামলা চালাচ্ছে, সেগুলো কিছু প্রতিহত করছে, কিছু আঘাত আনছে, ঠিক আছে, কিন্তু ইরান যে আঘাত আনছে তাতে তো মার্কিন বাহিনীর নাবিশ্বাস অবস্থা। মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো তো শেষ এখন। তো এই জায়গা থেকে পরের রাত, অর্থাৎ যে রাত গেল, এই রাতে যদি মার্কিন বাহিনী ইরানের উপর হামলা চালাতো তাহলে ইরান কি করত? ইরানের এখনকার বক্তব্য হচ্ছে যে যতটুকু হামলা হবে তার চেয়ে কয়েক গুণ বেশি জবাব দেওয়া হবে, এবং ইরান করছে। সেটা একটা মুখের কথা না, আমরা তো দেখতে পাচ্ছি। এবং আপনারা দেখেন বড় প্রমাণ যে ডোনাল্ড ট্রাম্প গত পরশু রাতে হামলার নির্দেশ দিয়ে কিছুক্ষণ পরে বললেন যে বন্ধ, হামলা বন্ধ, হামলা বন্ধ, আমি বন্ধ করতে নির্দেশ দিয়েছি, এবং একটা চুক্তি হয়ে যাচ্ছে। তারপরে আবার হুমকি দিচ্ছেন যে আগামীকাল রাতের ভেতরে যদি চুক্তি না হয় তাহলে এর চেয়ে বেশি বড় রকমের আঘাত হানা হবে। তারপরে গত রাত তো গেছে, ইরান তো চুক্তি করেনি, তা আঘাত হানলেন না কেন? ইরানের উপরে হামলা চালাননি কেন? যে কারণে চালায়নি মার্কিন বাহিনী হামলা, সেটা হচ্ছে যে এই যে হামলা করবে তারা, কিন্তু ইরানের পাল্টা হামলা ঠেকানোর ব্যবস্থা কি? এবং ইরানের অ্যারোস্পেস ডিভিশনের যে প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাবি, তিনি একদম পরিষ্কার করে পরশু রাতেই হুমকি দিয়েছেন যে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলকে আমেরিকার জন্য জাহান্নাম বানিয়ে ছাড়া হবে। হরমুজ প্রণালী একদম কমপ্লিটলি বন্ধ করে দিয়েছে, যেখানে কোথাও একটু খোলার কথা সেখানে ইরান বলছে যে হরমুজ প্রণালী একদম এখন থেকে কমপ্লিটলি বন্ধ থাকবে। আমেরিকা খোলার সাধ্য করতে পেরেছে, তাই না? মজার ব্যাপার হচ্ছে, মজার ব্যাপার না আসলে, দুঃখজনক কি বলবো, যে সেখানে মারবে ভারতের জাহাজের ঘাড়ের উপর একটা মেরে দিয়েছে বোমা, সেখানে 3 জন মারা গেছে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, যুদ্ধ করছে আমেরিকা এবং ইরান, আর মানুষ মারা যাচ্ছে ভারতের। এই পর্যন্ত আমেরিকা এবং ইরানের যুদ্ধে মোট 8 জন ভারতীয় নাগরিক নিহত হয়েছে, 1 জন নিখোঁজ রয়েছে এখনো। যুদ্ধ আমেরিকা ইরানের, লোক মারা যাচ্ছে ভারতের। মোদী সরকার দারুণভাবে অস্বস্তিতে, মারাত্মক অস্বস্তিতে, এবং